আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি মোল্লা ফিজুল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল। তো আজকে আশা করি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার যারা ফ্যান ফলোয়ার্স এবং বাংলাদেশ এবং প্রবাস যারা যেখানে আছেন, আমার এই ভিডিওটা আপনারা দেখবেন। আসলে আপনাদের জন্য খুব ভালো হবে, হয়তো উপকার হবে। তো এই কবুতরটা আমি যার কাছে সেল করছি নাম হলো মোহাম্মদ সুজন ভাই। সুজন ভাই একটা অমায়িক ভালো মানুষ এবং পরিশ্রমী মানুষ এবং খেটে খাওয়া মানুষ। উনি ফুটের মধ্যে পাঞ্জাবির বিজনেস করে। তো এই মানুষটা এই পাইট আরও 2 জায়গায় টাকা দিছে। তো ওনার টাকাটা তো দেয় নাই, কবুতরও দেয় নাই, টাকাও দেয় নাই। তো যে এই কাজটা করছে ওর নাম আমার জানা আছে। তো এই কাজটা একদম ঠিক করে নাই ভাই। এটা আসলে গরিবের পেটে লাথি মারা হয়। লোকটার অবস্থা কীরকম তা জানি না, কিন্তু টাকাটা যে অনেক কষ্টের এটা আমি বুঝতে পারছি। কালকে রাত্রে আমার সাথে অনেক কথা হয়েছে, তো আমার খুবই কষ্ট হয়েছে। আমি সেল পোস্ট কখনো দেই না। তো এটা সেল হওয়ার পরেও আমি হাতে নিয়ে কথা বলতেছি। আমার আসলে ভিতরটা খুব খারাপ লাগছে, আমার অন্তর থেকে এই জিনিসটা খুবই খারাপ লাগছে। সেই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনারা কারো কাছ থেকে কবুতর কেনার আগে অন্তত যাচাই বাছাই করে নেবেন। আমার কাছ থেকে নিতে হবে তা না ভাই, আমার কাছ থেকে নেন না। আমার কাছ থেকে নেওয়া দরকার নাই। যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেবেন, কিন্তু একটু যাচাই বাছাই করে টাকাগুলো দেবেন, ঠিক আছে? আর বিশ্বস্ত মানুষের সাথে আপনার ক্রয় বিক্রয় করার চেষ্টা করবেন। যারা আসলে ভালো মানুষ তাদের কাছে কবুতরগুলো নেবেন। যারা অনলাইনে ভালো প্রতিশ্রুতি রাখে, কমিটমেন্ট ঠিক রাখে, তাদের কাছে কবুতরগুলো নেবেন। এই ভাই আরও একজনের কাছ থেকে আরও কবুতর 7,000 টাকা দিছে, ওই টাকাগুলোও দেয় নাই। বলছে যে ডিম আইটকা মারা গেছে। তো এরপরে আবার নক করছে, আবার টাকা দিছে, বলছে যে ওই কবুতর অসুস্থ। তো হৃদয় বিতরক ঘটনা, অনেক কথাই বললো। আমার আসলে খুবই খারাপ লাগছে, যার কারণে আমি এই ভিডিওটা আমি আপনাদেরকে সতর্কতামূলক করতেছি। আসলে যেই ভাই এই যে টাকাগুলা যে আত্মসাৎ করতেছেন, কবুতর দিচ্ছেন না, টাকা নিচ্ছেন, এই টাকা আপনারা কয়দিন খাইতে পারবেন? এই টাকা হয়তো আপনি বুঝতেও পারবেন না যে এই টাকাগুলো আপনার কাছে আগুনের মতো কাজ করবে। আপনি তো টাকা খাইলেন না, মানে আপনার উদরের মধ্যে আপনি আগুন বললেন। হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে কেউ যদি কারো জিনিস ভক্ষণ করে তাহলে সে আগুন ভক্ষণ করলো, সে যেন আগুন ভক্ষণ করলো। তো এরকম কাজ আপনারা কেউ করবেন না, দয়া করে। যারা অনলাইনে বিজনেস করেন ভাই, হালালভাবে ব্যবসা করেন, হালালের মধ্যে অনেক বরকত। আপনি আস্তে আস্তে ব্যবসা করেন না, আপনি হয়তো আস্তে আস্তে দেখা যায় যে এই যে কাস্টমারটা যে আপনার নষ্ট হয়ে গেল, যে আপনি টাকাটা দিলেন না, হয়তো ওনার কাছ থেকে আপনি আরও কবুতর সেল করতে পারতেন। আপনার সেলটা বন্ধ হয়ে গেল, হয়তো অন্য সময় অন্যদের কাছ থেকেও আপনার সেল করতে এটা কষ্ট হয়ে যাবে। তো যাই হোক ভাই, এই কাজটা করবেন না। আর কারো টাকা পয়সা আত্মসাৎ করবেন না, এটা খুবই খারাপ জিনিস। কয়দিন খেতে পারবেন? আর দুনিয়ার মধ্যে আমরা কয়দিনের জন্য, আমরা অল্প সময়ের জন্য আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করছে। আমরা যে যেরকম কাজ করব সেরকমই আমাদের ফল আসবে। তো আলহামদুলিল্লাহ, আমি অতিরিক্ত কোনো কথা বলে কবুতর সেল করি না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার অনেক সেল হয়। আপনারা শুধু ভালো কবুতর চান, কিন্তু দামের মধ্যে আসেন না। আমি কিছুদিন আগে, 2-3 দিন আগে আমি ব্ল্যাক পেয়ার দিয়েছিলাম। লাস্টের যেই জোড়াটা পেয়ারটা ব্ল্যাক মাদিটা, ওইটা আপনার ওইটার যে বাচ্চাটা ওইটা ন্যাশনালে ফার্স্ট হয়েছে। অথচ আমি দাম অনেকের বলে দিছি, অথচ 1-2 হাজার টাকার লোক আপনারা নেন না। আসলো কালেকশন আমার যেগুলো আছে সবকটে প্রুভেন, বর্তমানে যেগুলো আছে অনেক ভালো কালেকশন। তো আমার কালেকশনের কথা বলবো না, আপনার যার মন চায় সে নেবেন। আর যার কবুতরগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আমি বলতাম না, যেহেতু আপনারা ভালো ভালো কবুতর খুঁজেন, আর আমার কাছে অনেক ভালো কবুতর আলহামদুলিল্লাহ আমি কালেকশন করেছি। এবং বুধবারের মধ্যে আমি অনেক আগে বলেছি যে পেডিগ্রি সহ আমার 80 পিস কবুতর আসবে। তো কবুতরগুলা কাগজ না হওয়ার কারণে আমার একটু দেরি হয়ে গেছে, উনি দিতে পারে নাই। তো বুধবারে কথা দিয়েছে যে কাগজ শেষ হয়ে যাবে, পেডিগ্রি সব কমপ্লিট হবে। তো সেই জন্য ভাইরা, এই যে কবুতরগুলো আমি আনবো, আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবেন। অনেক ভালো ভালো কবুতর আসবে। এখান থেকে আপনারা অন্তত 1 জোড়া 2 জোড়া করে নিয়ে এর বাচ্চা কাচ্চা দেয়া
আপনারা অনায়াসে রেস করতে পারবেন। আমরা আসলে অনলাইনে অনেকে দেখি মোবাইলের মধ্যে ভিডিওর মধ্যে 300-400 কিলো রেস করাই দেয়। আসলে রেস করা যে কি কষ্ট, আমি তো ফেন্সিয়ারদের সাথে থাকি, আমি নিজে আসলে রেসের জন্য প্রস্তুতি নিচ্ছি। রেস 50টা যদি কবুতর আপনি রেস করতে চান, অন্তত 50,000 টাকা আপনি বাজেট রাখতে হবে রেসের জন্য, তারপর আপনি ভালো কিছু আশা করতে পারবেন। আর আল্লাহ তাআলা যদি চায় তাহলে সব কিছুতে সম্ভব। আল্লাহ তাআলা যদি চায় তাহলে আপনি এমনিতেই, কেউ যদি আল্লাহ তাআলা চায় আপনি মেডিসিন না খাওয়ায়াও ভালো রেজাল্ট করতে পারবেন, এটা যদি আল্লাহ তাআলা চায়। তারপরও একটা নিয়ম, একটা কবুতর লংয়ের থেকে আসতে গেলে এটা ফ্লাইংয়ের জন্য অবশ্যই লং রেসের জন্য মেডিসিন খাওয়াতে হয়, ব্যালকাসল খাওয়াতে হয়। অনেক মেডিসিন আছে, জার্মানির মেডিসিন, যেগুলা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে। তো আমার ভিডিও যারা দেখেন সকলকেই বলবো যে আমার কাছ থেকে কবুতর নেবেন তা না, যার কাছ থেকে কবুতরগুলো নেন সাবধানের সাথে নেবেন। আর এই বাড়িটার জন্য আমার খুব কষ্ট হয়েছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগেও এক ভাই নারায়ণগঞ্জের কার কাছ থেকে যেন কবুতর নিয়েছিল 3 জোড়া, 3 জোড়াই ডিম পারে না, ডিম পারে অথচ ডিম জমে না। তো উনি বলছে যে আমার টাকা কমাই দেন, তারপরেও আমার টাকাগুলো দেন। অনেক কষ্টের আসলে যে কবুতরগুলা আমরা তো ঘরে বসে বসে সেল করি, যারা নেয় একটু শেয়ার করে দেখেন যে তাদের কত কষ্টের টাকা। সবার যে অনেক টাকা যারা অনেক পয়সা হলো, শুধু যে তারা নেয় তা না, অনেক স্টুডেন্ট আছে, অনেক মানুষ আছে যারা নিজের পরিশ্রমের টাকা দিয়ে এবং নিজে না খায়া টাকাগুলো জমাইয়া একটু শখ করার চেষ্টা করে। এই শখের মধ্যে যদি আমরা এইরকম কাজগুলো করি, শখের পেটে লাথি মারি, এটা আসলে খুব খারাপ জিনিস, এটা খুব খারাপ। তো আল্লাহ তাআলা চায়, আমি যতদিন আসলে অনলাইনে আমার আসার কোনো ইচ্ছে ছিল না, তো অনেক এরকম ধোঁকা খায়। এবং আমার অনলাইন থেকে আমার সরাসরি কাস্টমার খুব বেশি। বাজারের মধ্যে আপনারা সবাই জানেন যে মিরপুরের মধ্যে রেসার মধ্যে আমার অনেক বড় দোকান, আমি সপ্তাহের জন্য সেল করতে যাই। এই সপ্তাহ যাই নাই, আমি বৃষ্টির কারণে যাই নাই। অনেক ভাইয়েরা আমার ফোন দিয়েছেন, তো আমি দুঃখিত ভাই, বৃষ্টির মধ্যে আমি যেতে পারি নাই। তো ইনশাল্লাহ সামনে শুক্রবারে আশা আছে আমি যাব, ওইখান থেকে আপনার কবুতর কালেক্ট করতে পারবেন। তো আমি যতদিন এই সেক্টরের মধ্যে থাকবো, আমার আশা আছে যে আপনাদেরকে সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব। আর আমার কবুতরগুলো আগে আমি রেট ছাড়া কবুতর দিতাম, অনেক কমেও দিয়েছি। কমের কবুতর একটা কথা মনে রাখবেন ভাই, কমের জিনিস কমই আর দামের জিনিস দামি। একটা কথা মনে রাখবেন, আপনার কেউ পুঁটি মাছের দামে কেউ ইলিশ মাছ দিব না, এটাই বাস্তব। তো আমি যে কবুতরগুলা একটু আগে আমি আজকে ভিডিও ছাড়ছি, কবুতরগুলা যাদের ভাল লাগে নেবেন। প্রত্যেকটা কবুতরের প্রভেদ এবং ভালো লাইনের কবুতর, তো যাদের ভাল লাগে কবুতরগুলা নেবেন। আর আমার কাছ থেকে কবুতর যারা নেবেন 100% গ্যারান্টি সহকারে কবুতর নেবেন। কবুতর হলে অবলা প্রাণী, এর ভিতরে যায় আমি দেখি নাই এটা ডিম বাচ্চা করবে না করবে। তো আমার বলা আছে, যদি ডিম বাচ্চা আমার কোনো কবুতর কারো কাছে যায়, বাসায় যায়, ডিম না পারে, অবশ্যই আমাকে জানাবেন, সাথে সাথে কবুতর রিটার্ন করবেন। আর যদি চান এক্সচেঞ্জ করতে পারবেন বা টাকাও ফেরত দিতে পারবেন, এতে আমার কোনো আপত্তি নাই। আমি কোনো কাঙ্গালি মানুষ না, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমার এতটুক রাখছে। তো আমাদের এটা নিজের বাড়ি, তো আস্তে আস্তে আমার পরিচয় সবই দিব, আপনারা জানতে পারবেন। আর ঈদের মধ্যে আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে সকলকে আমি ঈদের দাওয়াত দিচ্ছি। আমার যারা কবুতর নিয়েছেন সকলে আমার বাসায় আসবেন, ঘুরে যাবেন, আমার লফটে আসবেন, সকলকে দাওয়াত রইল। তো আর একটা খুশির সংবাদ, আমি ঈদের পরেই 1-2 সপ্তাহ পরেই হয়তো আমি একটা লটারি, আমার যারা কাস্টমার আমার কাছ থেকে কবুতর নিয়েছে এবং আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আমি একটা লটারির আয়োজন করছি। তো ওইখানে যার নাম উঠবে তার নামে আমি একটা কবুতর আমি গিফট করব আমার চ্যানেলের পক্ষ থেকে, মোল্লা বিজন লফটের পক্ষ থেকে। তো জানি না সেই সৌভাগ্যবান ব্যক্তিটা কে। তো আমার মাশাআল্লাহ অনেক ভালো ভালো আমার ফ্যান ফলোয়ার্স আছে, তাদের নাম আমি তাদেরকে আসলে দেখি নাই, কিন্তু মোবাইলে কথাবার্তা হয়। তারা অনেক ভালো মানুষ, তার মধ্যে আছে আমার অনেক যারা বেস্ট ফলোয়ার্স, তাদের মধ্যে বরিশালের ছোটন ভাই আছে, তারপর আছে বোরহান ভাই আছে, তারপরে মাসুদ রানা ভাই আছে। সকলকে আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আরও আছে ভাই, অনেক আছে যাদেরকে আমি নাম বললাম না, যাদের নামটা সামনে আসে শুধু তাদের নামটাই 2-3 জনের নাম বললাম। তো অন্য কেউ মন খারাপ করবেন না, আস্তে আস্তে সবার নামই আমি উন্মোচন করব ইনশাল্লাহ। আমি একটা লিস্ট করব যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে, যারা আমার কবুতর নিয়েছে। আমি সেল পোস্ট দিই না, কিন্তু কত মানুষ যে আমার কাছে কবুতর নিয়েছে আপনারা দেখতে পারবেন কিছুদিনের মধ্যেই। ঈদের পরে আমি যখন লটারিটা করবো সবার নাম আমি সিরিয়ালে লিখবো, তাদের মধ্যে থেকে আমি টোকেন করব, যার নামটা উঠে আসবে তাকে আমার খরচ দিয়ে আমি কবুতর তার বাসায় পাঠানোর চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দয়া করে কাউকে ঠকাবেন না ভাই, ঠকানো ঠিক না। যে ঠকায় আসলে সে ঠকে, যে ঠকায় সেই ঠকে, কেউ ঠকাবেন না ভাই। ঠকানোটা এটা খুবই খারাপ জিনিস, মানুষের শখের জিনিস, এর মধ্যে আপনারা কেউ ঠকাবেন না। মানুষ অনেক কষ্ট করে শখ করে, আমরা যদি তাদের শখের মধ্যে এইভাবে না দিই টাকা পয়সা নেয়, তাহলে তাদের দেখা যাবে মনটা ভেঙে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।